ওয়েলকাম তিথিস হোমস কিচেন চ্যানেলস। আজকে আমি শেয়ার করে নিচ্ছি তালের বড়ার রেসিপি। তালটাকে কিন্তু এখানে স্ম্যাশ করার রয়েছে, তো সেখানে পরপর আমরা দিয়ে দেবো সমস্ত উপকরণগুলো। তার মধ্যে থাকছে হচ্ছে চিনি, আপনারা যে যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন সেরকম দেবেন। দিয়েছি আমি হচ্ছে ময়দা, সুজি, মৌরিটাও আপনারা কম বেশি যে যেরকম পছন্দ করেন সেরকম দেবেন। আর চালের গুঁড়ো যদি কেউ ইউজ করতে চান তো চালের গুঁড়ো দিতে পারেন। আমরা এখানে কিন্তু চালের গুঁড়ো একদম ইউজ করিনি, কারণ তালের বড়াটাকে আমরা যতটা পেরেছি সফট রাখার চেষ্টা করেছি। কারণ চালের গুঁড়ো দিলে কিন্তু তালের বড়াটা একদম শক্ত হয়ে যায়, তালের বড়ার ভেতরে যে সফটনেস ব্যাপারটা সেটা কিন্তু একদমই থাকে না। আর বেকিং সোডা আমরা কিন্তু এখানে একদম ইউজ করিনি। বেকিং সোডা ছাড়াই যতটা পারবেন তালের বড়াটাকে কিন্তু ফাটাতে থাকবেন। যত তালের বড়াটাকে ফাটবেন তত আপনাদের কিন্তু তালের বড়াটা কিন্তু ফুলে উঠবে তেলে দেওয়ার সাথে সাথে। তো প্রথমে যখন আমি কড়াইটা গরম করে নিয়েছি, তারপরে একে একে এই তালের বড়াগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু নেক্সট স্টেপেই দেখতে পাবেন বেকিং সোডা ছাড়াই কিন্তু তালের বড়া কিন্তু গোল রসগোল্লার মতো কীরকম ফুলে ওঠে। এখানে আমি কিন্তু গরম তেলের মধ্যে একে একে তালের বড়াগুলোকে ছেড়ে দিয়েছি। এবারে দেখুন তালের বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারা যদি মনে হয় আপনাদের, তাহলে আপনারা বেকিং সোডা অবশ্যই ইউজ করতে পারেন। আমি কিন্তু একদমই স্কিপ করে গেছি এখানে বেকিং সোডাটা। দেখুন এরকম লাল লাল করে যখন ভেজে উঠেছে তখন আমরা কিন্তু এগুলোকে তুলে নেব। তারপরে সেকেন্ড স্টেপেও কিন্তু আমি বড়াগুলোকে দিয়ে ভেজে নিয়েছিলাম। পুরো একদম রসগোল্লার মতো বা লাড্ডুর মতো যেরকমই বলতে পারেন সেরকমই কিন্তু তালের বড়াগুলো কিন্তু হয়েছিল। আর ভেতরটা কিন্তু একদমই সফট ছিল চালের গুঁড়ো ছাড়াই। চালের গুঁড়ো যদি কেউ ইউজ করতে চান তো ইউজ করতে পারেন। রেডি আমার তালের বড়া। এই রকমভাবে তালের বড়া করে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আগের এপিসোডে কিন্তু আমি তালখিরের রেসিপি দিয়েছিলাম, আবার তালখিরের রেসিপিটি কিন্তু আমি এই তালের বড়ার রেসিপির ডেসক্রিপশানে কিন্তু দিয়ে রেখেছি, অবশ্যই ডেসক্রিপশানটা চেক করে নেবেন। সো আজকের মতো এখানেই টাটা।